26 সালে টাইগারদের ডাগ আউটে আসতে চলেছে বড় সড় এক পরিবর্তন। বিদায় বলবেন হ্যাভিয়ের কাব্রেরা। তার জায়গায় বিশ্বমানের 3 জন কোচ প্রস্তুত রয়েছে বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নিতে, যার মাঝে একজন বার্সেলোনার সাবেক ফুটবলার, একজন লুকা মদ্রিজের ক্রোয়েশিয়া থেকে দায়িত্ব নিতে যান, তৃতীয় জন সুপারস্টার হামজা চৌধুরীর ছোটবেলার পথ প্রদর্শক। বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব নিতে প্রস্তুত থাকা বিশ্বমানের সেই 3 কোচকে নিয়ে বিস্তারিত রিপোর্ট। 2025 সাল স্বপ্নের মতো বছর পার করেছে বাংলাদেশ ফুটবল। হামজা চৌধুরী, সুমিত সোমের আগমনে দেশে চলেছে ফুটবলের ঝড়। যদিও এশিয়ান কাপ বাছাই পর্বে টাইগারদের জয় ছিল মোটেই একটি, কিন্তু পরিসংখ্যানই তো সবসময় সব কথা বলে দেয় না। কারণ বাংলাদেশ যে ব্র্যান্ডের ফুটবল খেলেছে তা আশা জাগানিয়া। বিশেষ করে বাছাই পর্বের 2 পরাশক্তি সিঙ্গাপুর, হংকং এর সুতো খুলে ফেলেছিল মুরসা আলিনরা। সঙ্গে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে ঐতিহাসিক এক জয়ের দেখা পেয়েছে টিম টাইগার্স। তবে সদ্য শেষ বছরটা যদি হয় স্বপ্নময়, তাহলে 2026 সালটা বাংলাদেশ ফুটবলের জন্য হয়ে আসতে চলেছে ইতিহাস গড়ার বছর। নতুন এক ইতিহাস গড়ার দ্বার প্রান্তেই দাঁড়াবে লাল সবুজের ফুটবল। কারণ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বে শেষ ম্যাচ খেলবে মুরসা আলিন জামালরা। এরপরে অনুষ্ঠিত হতে চলেছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল। আর এবারের সাফের সবচেয়ে বড় ফেভারিটের তকমা থাকবে বাংলাদেশের কাছে। আর বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও দলের প্রতিটি পজিশনে রয়েছে ভারসাম্যতা। তবে টাইগারদের অস্বস্তির নামটা ডাগ আউট। সহজ ভাষায় বলতে হাভিয়ের কাব্রেরার ট্যাকটিক্স বাংলাদেশ জয়ের ম্যাচও হারের কারণ হয়ে দাঁড়ায়। অনেকে তো হামজা সমিতদের মতো ফুটবলারকে কোচিং করানোর সামর্থ্য আছে কিনা এই স্প্যানিয়ার্ডের তা নিয়ে প্রশ্ন তুলেন নিয়মিত। তাই সব মিলিয়ে নতুন বছরের শুরুতে বিদায় ঘন্টা বাজবে কাব্রেরার। আর কাব্রেরার বিদায়ের পরে বিশ্বমানের কোনো কোচ দায়িত্ব নেবে টাইগারদের, এমনটাই প্রত্যাশা ভক্তদের। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাপ্পেও হাঁটছে সেই পথে। একজন বিশ্বসেরা মাস্টার মাইন্ডের হাতে দিতে চান দায়িত্ব। সেই তালিকায় থাকতে পারে সম্ভাব্য 3টি নাম। প্রথমটি স্পেনের বিশ্বকাপ জয়ী মহিলা দলের কোচ হোর্রে ভিলদার, যিনি সাবেক বার্সেলোনা ইউথ দলের ফুটবলার। রায়ো ভায়াকানোতে খেলেছেন, দীর্ঘ সময় রিয়ালের জার্সিতেও খেলতে দেখা গিয়েছে তাকে। কোচিং ক্যারিয়ারে স্পেন অনূর্ধ্ব-17 দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন, ছিলেন বার্সেলোনার নারী দলের সহকারী কোচের ভূমিকাতেও। সব মিলিয়ে ভিলদা একজন বিশ্বমানের কোচ, যিনি ইদানিং কালে বাংলাদেশ ফুটবলকে নিয়ে বেশ আগ্রহ দেখাচ্ছেন। তাকে দেখা যেতে পারে দায়িত্বে। দ্বিতীয় জন পিটার সিগ্রেট। পিটার সিগ্রেট একজন ক্রোয়েশিয়ান, যিনি তার কোচিং ক্যারিয়ারে দায়িত্ব পালন করেছেন কাজাকিস্তান, আফগানিস্তান এবং মালদ্বীপে। তার কোচিং জাদুতে আফগানরা জায়গা পেয়েছিল এশিয়ান কাপ বাছাই পর্বে। এছাড়াও মালদ্বীপের হয়ে অনেক সাফল্য আছে তার, এবং তিনি নিজ থেকে চাচ্ছেন টাইগারদের ডাগ আউটের দায়িত্ব নিতে।